বেশ কিছুদিন আগে একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করেছিল, যেখানে সে শাড়ি পরেছিল, ব্লাউজ পরেছিল, এবং খুব স্বাভাবিকভাবে ব্লাউজ পরলে তার পিঠের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে একটা অপদার্থ কমেন্ট করেছে। কমেন্টটা কীরকম আমি পড়ে শোনাচ্ছি। লজ্জা নারীর ভূষণ, শাড়ি দেখানোর ছলে উন্মুক্ত পিঠ দেখিয়ে ছেলে টানার ব্যর্থ প্রচেষ্টা কেন সোশ্যাল মিডিয়ায়? এর চেয়ে তো সোনাগাছি গেলে কাজ অনেক সহজ হয়ে যাবে, তাই না? আবার জিজ্ঞেস করেছে তাই না বলে, আবার দুটো জিজ্ঞাসা চিহ্ন। আজকে হবে ধোলাই হবে, আজকে মগজ ধোলাই হবে, কানে হেডফোন দিয়ে নাও। আর এই কমেন্টটার মাধ্যমে আজকে আমরা গোটা ভিডিওতে এই ধরনের যে মানুষ, একে তো ধোলাই করবই, এই ধরনের যত মানুষ আছে তাদের মানসিকতা কী সেটাকে বোঝবার চেষ্টা করব, তাদেরও আমরা সবাই মিলে ধোলাই করব, এবং আমাদের চারপাশে এরকম যারা থাকবে তাদের সাথে কিভাবে ডিল করতে হবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে, তাহলে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, এটা একটা নতুন সেগমেন্ট চালু করছি আমি, এটাকে একটা সিরিজের মতো করে চালাবো। এরকম এই ডিজিটাল গাধাদেরকে দেখতে পেলে তোমরা আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পাঠাতে পারো, কমেন্ট পাঠাতে পারো, এবং যদি মনে হয় যে ধোলাই করার মতো তাহলে আমরা করবো এরকম ধোলাই মাঝে মাঝে। চলে যাচ্ছে একেবারে ভিডিওটাকে লাইক করে দিও, তোমার মতামত জানিও, মতামত জানাতে ভুলো না। এই সিরিজটার কী নাম দেওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, ফার্স্ট পয়েন্টে আসছি যে উন্মুক্ত পিঠ দেখিয়ে ছেলে টানা। ফার্স্ট অফ অল তো আমায় বলো, ছেলে মানে কি ঘুড়ি? ছেলেরা ঘুড়ি নয়, ছেলে টানা আবার কি? হ্যাঁ, ঘুড়ি নাকি ছেলেরা যে ছেলে টানবে? আর আমি ধরেই নিলাম এটা ছেলে টানার জন্য ছবি দিয়েছে, তো তাতে তোমার প্রবলেম কি? একটা 21-22 বছরের মেয়ে একটা ছেলের কাছ থেকেই অ্যাটেনশন সিক করবার জন্য সে ছবি দিয়েছে। একটা মেয়ে একটা ছেলের কাছ থেকে অ্যাটেনশন সিক করবে, একটা ছেলে একটা মেয়ের থেকে অ্যাটেনশন সিক করবে, এটাই তো প্রাথমিকভাবে আমাদের মেনে নিতে হবে, এটাই তো হয়। এবং 80% অফ কেসেস একটা ছেলে একটা মেয়ের অ্যাটেনশন সিক করবে, এবং একটা মেয়ে একটা ছেলের অ্যাটেনশন সিক করবে, এবং বাকি 20% অফ কেসেস আমি রেখে দিলাম গে, লেসবিয়ান, তারপর ট্রান্সজেন্ডার, এদের জন্য। এটাও আমাদের সোসাইটির অংশ। মেনে নিলাম সে একটা ছেলের অ্যাটেনশন সিক করবার জন্য ছবি দিয়েছে, তো তাতে তোমার প্রবলেমটা কি? হোয়ার ইজ ইউর প্রবলেম? তুমি কিনে দিয়েছো শাড়িটা, তুমি ওর টাকা রিচার্জ করে দাও সোশ্যাল মিডিয়া করবার জন্য, তুমি কিছু করো না। তোমার ভাই প্রবলেম কোথায়? ও ভাই না, সরি বোন, এটা মেয়ে কমেন্ট করেছে। আমি বলেছিলাম না মেয়েরা মেয়েদের শত্রু হয়? আমি কার্ডসে দেখবে একটা ভিডিও দিয়ে রেখেছি, আমি অনেক আগে আপলোড করেছিলাম, ভিডিওটা দেখে নিও। এবারে আমি আসি সেকেন্ড পয়েন্টে। তার মানে এই যে কমেন্টটা করেছে যেই মেয়েটি, আমি তো তার নাম দেখাইনি, কারণ আমি জানি তারপর তোমরা কি পার্সোনাল অ্যাটাক করতে শুরু করবে, আমি সেটা চাই না কখনো। তো এ যে কমেন্টটা করেছে, তার মানে এর থেকে এর একটা মানসিকতা ক্লিয়ারভাবে প্রকাশ পায় যে কোনো মেয়ে যদি শাড়ি পরে এবং তার যদি পিঠের অংশ দেখা যায় ব্লাউজ পরার পর, শাড়ি পরার পর তার যদি পেটের অংশ দেখা যায়, তার মানে সেই মেয়েটা ছেলে আকর্ষণ করবার জন্য সে শাড়িটা পরেছে। তার মানে এই মেয়েটা কালকে যদি, মানে যে কমেন্ট করেছে, সে যদি কালকে একটা শাড়ি পরে রাস্তায় বেরোয়, আর আমি যদি গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে কি দিদি, আজ তো ভালোই ছেলে টানার জন্য শাড়ি পরেছেন, এই পাড়ায় ঘুরছেন কেন, সোনাগাছি চলে যান, আমি কি কোনো ভুল প্রশ্ন করব? হঠাৎ তোমাদের যদি তার সাথে দেখা হয়ে যায়, তুমি যদি বলো কি দিদি এখানে কেন শাড়ি পরেছেন, তো আজকে সোনাগাছি চলে যান, এটা কোনো ভুল প্রশ্ন হবে? নো। সে নিজেই তো এটা সোশ্যাল মিডিয়ায় এসে লিখছে যে একটা মেয়ে যখন শাড়ি পরছে তার পেট দেখা যাচ্ছে, তার মানে তাকে সোনাগাছি যেতে হবে। যারা সোনাগাছি কি তুমি জানো না, তারা একবার গুগল সার্চ করে নাও। সোনাগাছি হচ্ছে আমাদের এশিয়ার ওয়ান অফ দি বিগেস্ট প্রস্টিটিউশন, মানে যেটাকে বাংলায় বলে বেশ্যাদের থাকার জায়গা, এবং তারা সেখানেই তাদের কাজকর্ম করে এবং সেখানেই তাদের জীবিকা নির্বাহ করে, ওখানেই তারা থাকেন। তো একটা মেয়ে যদি শাড়ি পরে তার পেট দেখা যায়, সে বেশ্যা হয়ে গেল, বাহ ভাই বাহ, বাহ, কি মানসিকতা! আর এই ধরনের মানসিকতার মানুষরা আমাদের চারিপাশে আছে বলে আজকে আমাদের সমাজে এত রেপ হয়, এত এই ধরনের মানসিকতার মানুষরা আছে বলে, এই ধরনের অপদার্থগুলো আছে বলে আমাদের সমাজে এত রেপ হয়, মলস্ট্রেশন হয়। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, এটা আমার একদম ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। এটা 1 বছর আগের ঘটনা। আমি আমার এক বান্ধবীকে নিয়ে, আর আমার দাদা ছিল, আমার ভাই ছিল, আরও কিছু, মানে আমরা একটু ফ্যামিলি, আর ওই বান্ধবী এরা ছিল সবাই। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা ঘুরে টুরে এসে সন্ধ্যাবেলা একটা চায়ের দোকানে, আমরা রোড সাইডে একটা চায়ের দোকানে বসেছি। তো আমার যে বান্ধবী ছিল সে একটা স্কার্ট পরেছিল, এবং তার সারা শরীরে কোনো অংশ দেখা যাচ্ছিল না, ঠিক আছে, আর দেখা গেলেও বা
তার দেখা যাচ্ছিল শুধুমাত্র এই হাঁটুর নিচ থেকে, দেখা যাচ্ছে না হাঁটুটা আমার ক্যামেরায়, হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত তার দেখা যাচ্ছিল। ওই দোকানে একজন ভদ্র মহিলা ছিলেন যার বয়স করিবান ওই 50 হবে, হয়তো 50ও না, তার কম, 45 হবে। তো সে হঠাৎ করে বলছে যে হচ্ছে এই এরকম ড্রেস পরে এখানে আসবে না। আমার কাছে ঝাড় জ্বলে, মাথা গরম হয়ে গেছে আমার। মানে আমি তাকে ডিরেক্ট জিজ্ঞেস করলাম যে কেন, সমস্যা কি? সারা শরীরের মধ্যে তো শুধু হাঁটুর থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, তার হাঁটু থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, এতে প্রবলেমটা কি? যদি এই হাঁটু থেকে পা পর্যন্ত দেখে আপনার যদি মনে হয় যে ও নোংরা পোশাক পরে আছে, যদি আপনার ওর হাঁটু থেকে পা পর্যন্ত দেখে যদি মনে হয় নোংরা পোশাক পরে আছে, তাহলে আপনি তো শাড়ি পরে আছেন, আপনার তো পুরো পেট দেখতে পাচ্ছি আমি, তাহলে আপনি তো আরও নোংরা। ব্যাপারটা বুঝতে পারছো? এমনি বেশি কাউকে বলে দিল হয় না যে তোমার পেট দেখা যাচ্ছে মানে তুমি বেশ্যা হয়ে গেলে। নো নো নো, এই ধরনের মানসিকতার মানুষদেরকে না এভাবে ডিল করবে। আমি ইচ্ছে করে এভাবে বলেছিলাম কথাটা। আমি কখনো পোশাক নিয়ে কাউকে কোনো কথা বলতে ভালোবাসি না। যার যেটা পছন্দ ভাই সে সেই পোশাক পরবে, সেটা তার ব্যক্তিগত চয়েস। আমার বাবা তাকে কিনে দেয় না, আমি তাকে কিনে দিই না, সে তার নিজের টাকায় কেনে। তো আমি সেই মহিলাকে বললাম যে হচ্ছে আপনি তো এরকম শাড়ি পরে আছেন, তো আপনি ওই মেয়েটার শুধু হাঁটু দেখা যাচ্ছে বলে আপনি এরকম নোংরা কথা বলছেন, তো আপনার তো তাহলে পেটও দেখা যাচ্ছে, তাহলে আপনি এর থেকেও বেশি নোংরা। তখন বলছে না না তুমি কী বলছো? আমি দেখুন আপনি না বড়, আপনি যেহেতু অনেক বড় আমাদের থেকে, আপনাদের কাছ থেকে আমরা বেটার কিছু শিখতে চাই, আপনাদের কাছ থেকে আমরা এই নোংরামোগুলো শিখতে চাই না। সো এইসব কথাবার্তা বলবেন না কখনো, এগুলো আপনার মুখ থেকে মানায় না, এগুলো নোংরামো কথাবার্তা, এটা খুব নিচু মানসিকতা, এই ধরনের কথা বলবেন না। তখন সে চুপ করে গেছে। ডোজ দিতে জানতে হবে, ডোজগুলো দেবে, ধোলাইগুলো দেবে এরকম মাঝে মাঝে। আর ড্রেস নিয়ে তোমাকে কেউ কিছু বললে ভাই শোনো, একটা জিনিস মাথায় রেখো, তোমার ওই শুধু হাঁটু থেকে পা পর্যন্ত দেখা গেলে বা একটুখানি ব্লাউজ পরলে পিঠ দেখা গেলে, যদি কোনো ছেলের অর্গাজম হয়, যদি কোনো ছেলের তোমার সাথে সেক্স করতে ইচ্ছে হয়, তাহলে তো সেটা তোমার ড্রেসের প্রবলেম নয়, সেটা তার প্রবলেম। বা যদি কোনো মেয়ের সমস্যা হয়, সেটা তার সেই মেয়েটার প্রবলেম, সে তার দৃষ্টিভঙ্গির প্রবলেম। এই যে বলেছি, যদি কেউ এরকম বলে তাহলে তাকে কি দিদি সোনা গাছি যাচ্ছেন নাকি জিজ্ঞাসা করবে এরকমভাবে, যারা এরকমভাবে কথাবার্তা বলবে। বি স্ট্রং ম্যান, বি স্ট্রং। মানে এখন আমাদের যুগ বদলানোর সময়, এখন আর আমাদের ওই সব ওল্ড স্কুলে পড়ে থাকার কোনো মানে হয় না যে হচ্ছে ওই মানে কাউকে একটুখানি কারোর পিঠ দেখা গেলো বলে তাকে আমি নোংরা কথা বলে দিলাম, এইসব মানায় না, এগুলো হয় না। এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, 2020 সালে চলে এসেছি আমরা, অনেক টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, আমাদের একটা নতুন সমাজ গড়ে তুলতে হয় বস। আই হোপ আমি বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইলাম। আমি অনেক ফাস্ট বলেছি আজকের ভিডিওটাতে, কোনো কাট নেই ভিডিওটার মধ্যে, বাট মনের ভেতর সব ভাড়াস বের করে দিয়েছি বস। ঠিক আছে, যাই হোক, আমাকে ভিডিওটা লাইক করে দিও, তোমার মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাও, তোমার কি মনে হয়। আর হচ্ছে কী বলে ওটাকে, এই ধরনের পাবলিকদেরকে দেখলে ভাই ডোজ দেবে, আর এরকম আরও পাবলিকদেরকে দেখলে আমাকে পাঠাবে ইনস্টাগ্রামে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে। তো সেকেন্ড চ্যানেলে তোমাদের অনেক প্রশ্নের আমি এবার থেকে উত্তর করবো, সো দ্যাট তোমরা যে সমস্ত কোয়েশ্চেন করবে সেগুলো আমি ব্লগসের মাধ্যমে উত্তর দেবো। সেকেন্ড চ্যানেলটা অবশ্যই মাস্ট ফলো করো, ওই চ্যানেলটা অনেক কাজে লাগবে তোমাদের। আর কি বলবো, লাইক করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করো, যা ইচ্ছা শেয়ার করো, প্রচুর শেয়ার করো, শেয়ার। বাই।